আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। আমি 360 ওয়েবিনারের কথা বলতেছি, যেখানে এর স্যার অনুপস্থিত ছিলেন, মানে এর স্যার সেখানে আসছিলেন না। তো সেখানে আমি প্রথমেই মার্টি ডিগারমোর কথা বলতেছি, তবে ওই মিটিং থেকে আমি ইম্পর্টেন্ট কথা ছাড়া অন্য কিছু কথা আর বলতে চাচ্ছি না। ইম্পর্টেন্ট কথাগুলোর মধ্যে দেখুন মার্টি কি বলেছে। উনি বলেছে, আপনি যখন এমন কিছু করতে যাচ্ছেন যা পৃথিবী কাঁপতেছে, এখানে উনি বোঝাতে চাচ্ছে যে আমরা এমন কিছু তৈরি করছি, অর্থাৎ অন প্যাসিভ এমন কিছু তৈরি করেছে যা পৃথিবী কাঁপছে। অনেক লোক এটাতে আসবে, মানে অন প্যাসিভের মধ্যে আসবে, আর সবাই আশ্চর্যজনকভাবে খুশি নয়। এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে আপনার সফলতা দেখে আপনার প্রতিবেশী বা আপনার আশেপাশে যারা রয়েছে এরা খুশি হবে না। আপনি এটা এখনও পরীক্ষা করে দেখেন, আপনার কোনো গুড নিউজ পেলে আপনার প্রতিবেশী খুশি হয় না। এটা এখানে মার্টি ডিগারমো বোঝাতে যাচ্ছেন। উনি আরও বলেছেন, আমি তার পিছনে হেঁটে জেনেছি, মানে অন প্যাসিভের পিছনে এর স্যারের সাথে দৌড়াদৌড়ি করে উনি জেনেছেন যে আমি এমন কোথাও যাচ্ছি যা আমার জীবনকে চিরতরে বদলে দিবে। শুধু আমার জীবনকে নয়, আমার পরিবারের জীবনকেও চিরতরে বদলে দিতে যাচ্ছে অন প্যাসিভ। তাহলে এখানে কি বুঝলেন? মার্টি ডিগারমো এটা বলতেছে যে আমি এর পিছনে হেঁটে জেনেছি যে আমি এমন কোথাও যাচ্ছি যা আমার জীবনকে এবং আমার পরিবারের জীবনকে বদলে দিবে। কে বদলে দিবে? অন প্যাসিভ। উনি আরও বলতেছে, আমি চাই আপনি এই সমস্ত ছোট গ্যাজেট এবং চকচকে ক্রিস্টাল বলগুলির কথা মনে রাখবেন। উনি বলছেন যে আমি একটা কথা শুনেছি, আর সেটা বেশি দিন আগে নয়, মানে কয়েকদিনের মধ্যে শুনেছে। কি শুনেছে? যে 2 সপ্তাহের মধ্যে আপনি ইবেতে সেই ক্রিপ্টটি কিনতে পারবেন। উনি এই কথাটি শুনেছেন, মানে এই যে এই মাসের আর 2 সপ্তাহ বাকি রয়েছে, এই 2 সপ্তাহের মধ্যে অনপ্যাসিভ লঞ্চ হচ্ছে, আর এই 2 সপ্তাহের মধ্যে উনি যেটা ইচ্ছা করেছেন ইবেতে সেই ক্রিপ্টটি কিনতে পারবেন। মানে এখানে বোঝাচ্ছে যে আমরা এই মাসে এখান থেকে টাকা পাবো। তবে ভাই এটা এর স্যার বলেন নাই, মার্টি ডিগারমো বলতেছে। তবে আরেকটা বিষয় মনে রাখবেন, এর স্যার বলেছে যে আমার কথা ব্যতীত অন্য কারো কথা আপনারা বিশ্বাস করবেন না। মার্টি ডিগারমো আরও বলেছে, দেখুন, আপনার বা আমার নাম যাই হোক না কেন, আপনি এমন সব কিছু লুকাতে পারেন, এমনকি আপনার আইপি ঠিকানাটাও আপনি লুকিয়ে রাখতে পারেন। কিছু অর্থ উপার্জন করে আপনি চলে যান, এটি যখন ফুরিয়ে যাবে আপনি আবার আসুন, আবার উপার্জন করুন। এমনটাই করে অনেক লোক, এমনটাই করে। যদি আপনি শুনতে পান যে আপনি একবার শুধুমাত্র বেতন পাবেন, আপনি আপনি 1 মিলিয়ন উপার্জন করতে যাচ্ছেন, এটা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? এটা কাজ করবে না যে আপনি 1 বিলিয়ন টাকা পাবেন, এটা কাজ করবে না। পৃথিবীর কোনো ক্যালকুলেটর নেই। দেখুন, একটু মনোযোগ দিন। এখানে মার্টি ডিগারমো বলতেছে পৃথিবীর কোনো ক্যালকুলেটর নেই যেটি বলতে পারবে যে আপনি কত টাকা পাবেন এখান থেকে, বা এখান থেকে আপনি কত উপার্জন পেতে পারেন। তাহলে এখান থেকে আমরা কত টাকা পাবো? এখান থেকে উনি বলতেছে এটা যখন স্টার্ট হবে, অর্থ প্রদান করা যখন শুরু করবে, এটা আজীবন চলতেই থাকবে। পৃথিবীর কোনো ক্যালকুলেটরও এটা হিসাব করতে পারবে না। আশা করি এটা বুঝতে পেরেছেন। তবে ভাই আমি শর্টকাটে আপনাদেরকে বলে শোনাচ্ছি, যদি আপনাদের ইচ্ছা হয় যে আপনারা প্রমাণটা দেখবেন, এই যে নিজ দিয়ে লেখা উঠতেছে, আপনারা ভিডিও আটকে এই লেখাগুলো পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন রেড ফার্নের কথা বলছি। উনি বলছেন, আমাদের কাছে একটি বার্তা ছিল, কিছু এলাকায় কাজ হচ্ছে। তো তারা বলতেছে যে কিছু এলাকায়, মানে এটা বিভাগ হিসেবেই তারা এলাকাকে প্রকাশ করেছে এখানে। তো কি কি কাজ হচ্ছে দেখুন। উনি আরও বলেছে, আমার মনে হয় শুক্রবার থেকে প্রায় রবিবার বা এই সপ্তাহের সোমবারেও কিছু রিপোর্ট পাওয়া যাচ্ছে। মানে ওনার কাছে কিছু রিপোর্ট এসেছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? শুক্রবার এবং রবিবার যেটা গতই ফেলে এসেছে, এবং এই সপ্তাহের সোমবারেও কিছু রিপোর্ট পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? যে অ্যান্ড্রয়েডে আপনার ওইএস অ্যাপটি কিছুটা পরিবর্তন হয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সনের যেই ওইএস অ্যাপটি রয়েছে সেটা কিছু পরিবর্তন হয়েছে। তার মানে তারা এই ক্ষেত্রেও কাজ করতেছে, মানে এই বিভাগেও তারা কাজ করতেছে। সেই সাথে অ্যাপেল আইফোন এগুলোতেও আপনি আপনার ওইএস ফ্ল্যাশিং আইকন পাবেন। তো আমাদের অ্যাপেল এবং আইফোন নেই, যারা আছে তারা এটা দেখতে পাবে, সমস্যা নেই। তবে তবে অ্যান্ড্রয়েড অ্যাপসে আর বেশি যেতে হবে না। অ্যান্ড্রয়েড অ্যাপসে যদি আপনি লগ ইন করেন, তাহলে ডাইরেক্ট আপনাকে এই লগ ইন সিস্টেমেও নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আর আপনি এগোতে পারবেন না, কেননা সিস্টেমটি উঠে নেওয়া আছে। আপনি এখনও দেখতে পারেন অ্যান্ড্রয়েড যেই অ্যাপসের কথা বলছে, এখানে ইকোসিস্টেমে যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেটা নয়, মোবাইল ভার্সনে যেই ওইএস অ্যাপস আছে সেটার কথা বলছে। যে আপনি এখানে যদি লগ ইন করতে যান বা আপনি যদি এখানে ঢোকেন, তাহলে আপনাকে লগ ইন পেজ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু তারপর আর আপনি যেতে পারবেন না, কেননা এই ওয়েবসাইটটা এখান থেকে সরিয়ে নেওয়া আছে। এগুলোতে কাজ করতেছে, এটাই আমাদেরকে এখানে বোঝাচ্ছে। তবে আমরা
রূপক দরজাগুলি খোলার জন্য অপেক্ষা করছি। আমাদের মাঝে আবারও কখন যেন দরজাটি খুলে দিবে, মানে আমরা লগ ইন করতে পারবো ইকোসিস্টেম অ্যাপসেও লগ ইন করতে পারবো, OES বা ওই যে ওয়েবসাইটেও আমরা ইকোসিস্টেম লগ ইন করতে পারবো। তবে এখানে আরেকটি কথা কি ইম্পর্টেন্টভাবে উনি বলেছেন, একটু মনোযোগ দিন। দরজা খোলার মানে এই নয়, মানে ইকোসিস্টেমটি লগ ইন করার মানে এই নয় যে আমরা এখান থেকে অর্থ উপার্জন করতে যাচ্ছি। আপনি লগ ইন করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের সিস্টেমে অ্যাক্সেস করতে পারবেন ও তার ভিতরে যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু যে আমরা খোলার সাথে সাথে আমরা অর্থ উপার্জন করতে যাচ্ছি, এটার মানে এটা উনি বোঝাচ্ছেন না। এটা লগ ইন হবে, তারপর আরও কাজ আছে, তারপর আমরা আবারও দ্বিতীয় স্টেপে এগোবো, মানে প্ল্যান বি। তো যাই হোক, এরপরের আপডেটটা আর একটু দেখে নিই। তবে ক্রিস যখন বলছে আমি নিশ্চিত নয় যে সে কখন বেরিয়ে আসবে, মানে আমাদের ওয়ান প্যাসিভ কখন বেরিয়ে আসবে এটা উনিও নিশ্চিত নয় বা আমরা কেউ নিশ্চিত নয়। তবে আপনি কখনোই জানেন না যে এটা কখন বেরিয়ে আসবে, তাই উনি বলছে যে আপনি সব সময় প্লাগ ইন থাকুন, স্বপ্ন দেখতে থাকুন। শীঘ্রই তিনি বিট মিটিং থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমরা আরও কিছু তথ্য খুঁজে বের করতে পারবো। আমরা প্রথম এটি এখানেই প্রকাশ করব, মানে ক্রিস জহনের যে চ্যানেলটা রয়েছে সেখানেই আবারও মিটিংয়ে আমাদেরকে জানানো হবে যে কখন কি হচ্ছে। এটা কেউ আশা করবেন না যে আমরা এই মাস থেকে ইনকামে যাচ্ছে, আমি এটা আগেও বলেছি, এটা কেউ আশা করবেন না। আমাদের ইকোসিস্টেম লগ ইন হবে, আগে যা ছিল তাই থাকবে, শুধুমাত্র কিছু পরিবর্তন দেখতে পাবো। তারপর আমাদের যে স্টেপগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে সেগুলো করব। তারপর আমরা ইনশাল্লাহ আশা আছে 25 সালের শুরুর থেকে আশা করেন ভাই, দ্রুত আশা করার কোনো প্রয়োজন নেই। তো ইনশাল্লাহ আপনি আশা করি এই আপডেটগুলো বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।